আসসালামু আলাইকুম। আমাকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি এইচ এম জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। শ্রম বাজার নিয়ে বিশ্লেষণ হলো, মালয়েশিয়া যারা অপেক্ষমান যাওয়ার জন্য, মালয়েশিয়া শ্রম খাতে যারা ব্যবসায়ী, আমার মতন, আমার চেয়ে ছোট, আমার চেয়ে বড়, যেখান থেকে এই শ্রম বাজারের সাথে জড়িত, আপনারা জানেন যে আমরা প্রত্যেকের জায়গা থেকে ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, আমরা সাফারার। আপনারা জানেন মালয়েশিয়া শ্রম বাজার 31শে মে বন্ধ হওয়ার পরে সেই আটকে পড়া বড় একটি সংখ্যা আজকে পর্যন্ত মালয়েশিয়া যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আজকে সকালেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমি তথ্য নিয়েছি, বজলু ভাই করে আমার এক পরিচিত, খুব কাছের বন্ধু, কাছের ভাই, তিনি মালয়েশিয়াতে যাওয়ার জন্য খুব আগ্রহী এক লোক ছিল, ম্যানপাওয়ার হওয়ার পরে যেতে পারেনি। তো আটকা পড়া এই যাত্রীর যে সর্বশেষ একটি গ্রুপ হয়েছিল, মন্ত্রণালয় প্রায় কথা বলে, মন্ত্রণালয় যায়, যোগাযোগ করে, তার মাঝে আমার ওই ভাই, প্রিয় ভাই বজলু ভাই, তিনি সবসময় যোগাযোগ রাখেন, তিনি যান, তিনি তথ্য দেন। তার থেকে আজকে যে তথ্যটা পাইলাম, তিনি তথ্য দিলেন যে ভাই আজকে পর্যন্ত মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে আমাদের যেভাবে কথা বলতেছে, যেভাবে আসলে আশ্বাস দিচ্ছে, আমরা আসলে এর তো অপেক্ষা করতে পারতেছি না। আমি তাকে অনুরোধ করি যে ভাই, যেহেতু 18,000 থেকে 8,000 একটা লিস্ট হয়েছে এবং খুব শীঘ্রই এই লোকগুলো যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসতেছে, বলতেছে, অপেক্ষা করেন, দেখেন কি হয়। তো চিন্তা করেন যে 31শে মে, প্রায় 10 মাস আগে এই শ্রম বাজারটা বন্ধ হওয়ার পরে আজকে পর্যন্ত এই লোকগুলো যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ সরকার থেকে আসেনি। অর্থাৎ এই শ্রম বাজার বন্ধ হওয়ার পরে ভিসা অনলাইন হওয়া, অ্যাপ্রুভাল হওয়া, ই ভিসা হওয়া, ম্যানপাওয়ার হওয়া এবং যে কোটাগুলো ব্যবহার হয়নি, এই টোটাল একটি সিস্টেম, টোটাল একটি বাজার নিয়ে আমরা 10 মাস ধরে কোনো কাজ করতে পারতেছি না। তো এই মালয়েশিয়া শ্রম খাতের সাথে আমরা যারা জড়িত, আমরা আসলে কত বিপদগ্রস্ত। তো এই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত জায়গা থেকে আমরা আসলে আপনাদের কি জবাব দিতে পারি? একই জায়গায় নভেম্বরে এই বাজারটি নতুন করে আবার খুললো, বাংলাদেশ সরকার ঘোষণা দিল সিন্ডিকেটের মাধ্যমে কাজগুলো হবে না, সকল এজেন্সি যাতে কাজ করতে পারে সেই অনুমতি দিল, কাজ করার ডিক্লারেশন আমরা পাইলাম। আমরা ধারণা করলাম যে বাংলাদেশ থেকে সকল এজেন্সি কাজ করতে পারবে, আমরা আবেগে আপ্লুত হয়ে গেলাম। কিন্তু সেই নভেম্বর থেকে আজকে পর্যন্ত পুরো 6 মাসে বাংলাদেশ থেকে 600 লোক ফ্লাই করেনি, 2000 ভিসা আমরা করতে পারি নাই। তাহলে এই যে 6 মাস সময়ে আমরা পাইলাম এই বাজারের, তাতে কি লাভ হইল? 31শে জানুয়ারি এই বাজারে সর্বশেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেখান থেকে আবার 2 মাস সময় বাড়াইয়া 31শে মার্চ করা হয়েছিল। একই জায়গায় তো আমরা কোনো ফলাফল পাইনি, তাহলে সময় বাড়ানোটা তো আসলে কোনো কাজের না। ঠিক একই জায়গায় আবার শুনতেছি 2 মাস বা 3 মাস সময় আবার বাড়বে। তো কেডিএন পদ্ধতির জায়গায় যদি আবারও 3 মাস সময় বাড়ে, কিন্তু কি লাভ যদি আমরা ভিসা করতে না পারি? আমাদের কাজের সময় দিতে হবে, আমাদের ভিসা করার পারমিশন দিতে হবে, অ্যাটাস্টেশন দিতে হবে, নিয়োগ অনুমতি দিতে হবে, এবং এই লোক বাংলাদেশের সকল এজেন্সি যেন মালয়েশিয়া থেকে ভিসা কিনে আনতে পারে, তারা প্রসেসিং করে ম্যানপাওয়ার করে পাঠাইতে পারে, এই পারমিশন সকল এজেন্সিকে দিতে হবে। 31শে মার্চ পর্যন্ত, 31শে জানুয়ারি থেকে 31শে মার্চ পর্যন্ত বাংলাদেশের 2টা ভিসাও হয় নাই, 2 মাসে 2টা ভিসাও হয় নাই। তাহলে এই বাজারটি খুলে রাখায় কি লাভ হয়েছে? একই জায়গায় আমরা প্রায় লক্ষাধিক ইন্স্যুরেন্স করে রাখছি গত 6 মাসে, এই লক্ষাধিক ইন্স্যুরেন্স করা ফাইলগুলোর আমরা কোনো ভিসা পাচ্ছি না, অ্যাপ্রুভাল, ই ভিসা, ম্যানপাওয়ার পাচ্ছি না। তাহলে এই ভিসাগুলা খুলে রেখে কি লাভ হয়েছে বলেন? একই জায়গায় আবার আমরা শুনতেছি এই বাজারটিতে 3 মাস আরো নতুন করে সময় বাড়তেছে। সময় বৃদ্ধি পাওয়া তো মূল কথা না, মূল কথা হলো এই বাজারে আমরা যাতে ভিসার কাজ করতে পারি। এই বাজার আপনি দুদেশের মন্ত্রণালয় উন্মুক্ত করে দিছে, বাংলাদেশে 2800 3000 লাইসেন্স আছে, রিক্রুটিং এজেন্সি, সকলেই যাতে কাজ করতে পারে সেই অনুমতি দিতে হবে, সেই সুযোগ সুবিধা দিতে হবে, অ্যাটাস্টেশন নিয়োগ অনুমতি দিতে হবে। একদিক দিয়ে আপনি বাজারটি খুলে দিতে বলেন, অন্য দিক দিয়ে যদি আপনি আবার কোনো না কোনো অজুহাত দিয়ে, পিছনের হাত দিয়ে, পিছন পাশ দিয়ে বাজারটিকে বন্ধ করে রাখেন, তাহলে এটা সফলতা হওয়া যাবে না। বর্তমান সিস্টেমটা যেভাবে আপনারা দেন, যদি
সকল এজেন্সিকে কাজ করার সুযোগ দেন। সেটাও আপনারা আগামী সপ্তাহে যে মিটিংটা আছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার, এই মিটিং এ আপনারা পুরোপুরি ভাবে কার্যকর ভূমিকা দিয়ে আপনারা বাজারটি খুলে দেন। অন্যথায় যদি মনে করেন দাগ থেকে যদি দারুণ কিছু হয়, দাগই ভালো, তাহলে সিন্ডিকেটের মাধ্যমেই বাজারটি খুলে দেন। সিন্ডিকেটের মাধ্যমে 10টা 20টা 50টা কিংবা 100টা লাইসেন্সের মাধ্যমেই আমরা কাজ করি। তবুও আমরা চাই সফলতা, তবুও আমরা চাই ব্যবসা বান্ধব পরিবেশ, তবুও আমরা চাই ব্যবসা করার। আপনারা জানেন গতকালকে বাংলাদেশ থেকে টেকনিক্যাল টিম গেছে মালয়েশিয়া। টেকনিক্যাল টিম হলো মালয়েশিয়া বিগত দিনে যারা কাজ করছে তাদের কারিগরি বা টেকনিক্যাল যে কাজগুলো আছে ওয়েবসাইটের সিস্টেমের, পাসপোর্ট সাবমিশন, ভিসা অ্যাপ্রুভাল, ই ভিসা, ম্যান পাওয়ার থেকে শুরু করে টোটাল কার্যক্রম করার জন্য যে টেকনিক্যাল সিস্টেমটা আছে, এজেন্সি বাইরা এবং মন্ত্রণালয় সকলার তত্ত্বাবধানে সকলার সমন্বয়ে গতকালকে যে টিমটি গিয়েছে এটা হলো কারিগরি বা টেকনিক্যাল টিম। আগামীকালকে যাবে মেডিকেল টিম, অর্থাৎ বিগত দিনে যারা মেডিকেল করছে কিংবা আগামী দিনেও যারা মেডিকেল করবে, এরকম মন্ত্রণালয় সমন্বয়ে একটি টিম আগামীকালকে যাবে, এটা আমরা আমাদের তথ্যে পেয়েছি। আর একটি টিম সেটা হলো সচিব পর্যায়ে কর্মকর্তা কিংবা আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেব, তিনি আগামী 11 কিংবা 12 তারিখের মধ্যে যাবেন, যাওয়ার কথা আছে। যদি তিনি যান কিংবা সর্বোচ্চ কর্মকর্তা বৃন্দ যদি যান, গেলে 12, 13, 14 এই সপ্তাহে যে মিটিংটা আছে, আমরা আশা রাখি যে মালয়েশিয়া বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়া শ্রম বাজারটি খুলে যাবে সে বিশ্বাস রাখি। শুধু মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে মালয়েশিয়াতে অবৈধ থাকা বাংলাদেশিদের নিয়ে, আলোচনা হবে 7 এবং 13 নম্বর জব যাতে বাঙালিরা পুনরায় পায় সেটা নিয়ে আলোচনা হবে। মালয়েশিয়া যাওয়ার জন্য মাল্টিপল যে ভিসাগুলা চলমান প্রক্রিয়ায় ছিল, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে যারা ওয়ার্ক পারমিট লোকগুলো যাইতো, প্রত্যেকে যাতে মাল্টিপল ভিসার অনুমতি পায় সেটা চলমান রাখা। এডিএন পদ্ধতির যে প্লান্টেশন কার্যক্রম চলমান ছিল, এই প্রক্রিয়া যাতে চলমান থাকে। পাশাপাশি সিন্ডিকেট হোক কিংবা সিন্ডিকেটের বাইরে হোক, সকল সেক্টর পুনরায় খোলার ব্যাপারে যে আলোচনাটা হওয়ার কথা ছিল, যে আলোচনা গত মাসে হয়নি, জাতিসংঘের মহাসচিব আসার কারণে আমাদের উপদেষ্টা সাহেব যেতে পারেনি। তিনি অনুরোধ করছিলেন এ মাসের মাঝামাঝি অর্থাৎ আগামী সপ্তাহে যাওয়ার ব্যাপারে যে কথাবার্তা তিনি বলে দিয়েছিলেন, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী সপ্তাহে আমাদের এই কাঙ্ক্ষিত সফলতা, কাঙ্ক্ষিত আলোচনা, কাঙ্ক্ষিত মিটিং এবং কাঙ্ক্ষিত বড় ঘোষণাটা আমরা পাওয়ার অপেক্ষায় আছি, সেটা আপনারা জানেন। আমি বিগত 1 সপ্তাহ যাবত আপনাদের তথ্য দিয়ে আসছি। অনেকেই গত মাসের প্রথম সপ্তাহে আমি তথ্য দিয়েছিলাম যে মালয়েশিয়া যে লোকগুলো গিয়েছিল, আমাদের উপদেষ্টা সাহেব যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তিনি যাওয়াটা ক্যান্সেল করছেন বিধায় গত মাসে যাওয়া হয়নি। তো এ মাসে যাওয়ার যে তারিখ কিংবা যে 1 by 1 আমি যে প্রক্রিয়াটা আপনাদের বলে দিলাম, এভাবেই আশা রাখি কার্যক্রম হবে এবং যদি এভাবে হয়ে যায় আমরা আগামী সপ্তাহে ভালো কোনো খবর পাবো এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কাজ করতে পারবো।